আমরা আজকে প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একজন মুসলিমের আসলে আচরণ কেমন হওয়া উচিত বা দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সে বিষয়ে যদি জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম একজন মুসলিমকে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের সাথে বিশ্বাস এবং আচরণগত অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট এবং পরিষ্কার নির্দেশনা দিয়েছে। তন্মধ্যে থেকে একটি হলো বিশ্বাসগত দিক আর একটা হলো আচরণগত দিক। অন্য ধর্মের মানুষদের প্রতি আমাদের বিশ্বাস কি থাকবে সেটি একটি দিক, সেটি হলো আমাদের ঈমানের পার্ট। আরেকটি হলো যে তাদের সাথে আমাদের আচার আচরণ, উঠা বসা, কাজ কারবার ইত্যাদি এগুলো আমরা কিভাবে সম্পাদন করব। তাদের অধিকার কি দিয়েছে ইসলাম সেগুলোকে সংরক্ষণ করবার ক্ষেত্রে আমাদের দায় দায়িত্ব কতটুকু সেটি আরেকটি দিক, সেটি হলো আমাদের কর্ম বা আমলের পার্ট। বিশ্বাসের যে পার্ট সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করবে, হাজির হবে তা নিয়ে, সেটি আল্লাহর পক্ষ থেকে তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তাহলে বিশ্বাসের জায়গা থেকে একজন মুসলিম সবসময় মনে করবেন যে ইসলামই হলো আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন। ইসলামের পূর্বে বিভিন্ন নবী রাসূলদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে দিন, যে শরিয়াত নাজিল হয়েছিল সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এছাড়া পৃথিবীতে মানব রচিত বিভিন্ন দিন বা ধর্ম রয়েছে। এটি হলো বিশ্বাসের জায়গা। এখানে কোনো প্রকার গোজামিল করা চলবে না। আমাদের অনেক মুসলিম ভাই বোনরা মনে করেন যে ইসলাম যেরকম একটা ধর্ম, অন্য 10টা ধর্মের মতো এটি একটি ধর্ম, যে কোনো ধর্মই সঠিক, সব ধর্মই সঠিক, যে কোনো একটা ধর্ম অবলম্বন করলেই মানুষ নিজ গন্তব্যে যেতে পারে। এ বিশ্বাস সম্পূর্ণ কুফরি বিশ্বাস। এ বিশ্বাস লালন করলে কোনো ব্যক্তি মুসলিম থাকার কোনো সুযোগ নেই। তিনি অন্য ধর্মের মানুষদের প্রতি উদার হবেন, তাদের অধিকারগুলোর ব্যাপারে সচেতন থাকবেন, তাদের দায়িত্ব সম্পর্কে তিনি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু বিশ্বাসের জায়গা থেকে তিনি যদি মনে করেন যে সব ধর্মই এক আর সব ধর্মই যে কোনো একটা ধর্ম অবলম্বন করলেই মানুষ মুক্তি পেয়ে যাবে, তাহলে সেটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং এটি কুফরি বিশ্বাসের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর আচরণগত যে বিষয়টি রয়েছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মুমতাহিনা বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ তোমাদের সঙ্গে যে সমস্ত অমুসলিমরা যুদ্ধে লিপ্ত হয়নি, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয়নি, অর্থাৎ তাদের সঙ্গে তোমরা একটি সমাজে একই সঙ্গে বসবাস করছো, এ ধরনের মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে, এ ধরনের ভিন্ন ধর্মের মানুষদের সাথে তোমরা সদাচরণ করতে, ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত আচরণকারীদেরকে ভালোবাসেন। এর থেকে সুস্পষ্টভাবে নির্দেশনা পাই আমরা যে ইসলাম অন্যান্য ধর্ম মানুষের সাথে সহাবস্থানের কথা বলে, বিশেষ করে অন্যান্য ধর্ম মানুষের সাথে সদাচরণ করা, সুন্দর আচরণ করা, তারা যখন প্রতিবেশী হবেন তাদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা এবং তাদেরকে কোনো কষ্ট না দেয়া। একজন মুসলিম প্রতিবেশীর যেরকম অধিকার রয়েছে, একজন অন্য ধর্মের ধর্মাবলম্বী যদি প্রতিবেশী থাকেন তার অধিকার রয়েছে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যেরকম আপনাকে দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করতে পারেন, আপনি একজন অমুসলিমের দাওয়াতও আপনি কবুল করতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিন্ন ধর্মের মানুষদের বাসায় তাদের দাওয়াত খেতে গিয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন নিজের বাসায়, যার কারণে অন্য ধর্মের মানুষদের বাসায় গিয়ে দাওয়াত খেতে পারেন, তাদেরকে আপনি দাওয়াত খাওয়াতেও পারেন। সাধারণ দাওয়াতের কথা আমরা বলছি। শেখ আহমদুল্লাহ, আপনাকে আবারও আমরা স্বাগত জানাই এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ভিন্ন ধর্মের কোনো ধর্মীয় উৎসবে একজন মুসলিমের অংশগ্রহণ করা, এটি কি তার উদারতা হিসাবে বিবেচিত হতে পারে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির আগে বলছিলাম যে একজন মুসলিম অন্য যে কোনো ধর্মের অনুসারী মানুষের সঙ্গে সদাচরণ করবে, ন্যায়সঙ্গত আচরণ করবে, তার সাথে স্বাভাবিক সমস্ত কাজকর্মগুলো সম্পাদন করবে। তিনি প্রতিবেশী হলে তার সাথে সদাচরণ করবে এবং তার সাথে যথাযথ নিয়মে সাধারণ শুভেচ্ছাগুলো বিনিময় করবে, তার দুঃখে দুঃখী এবং ব্যথায় ব্যথিত হবে। এই বিষয়গুলো সবগুলো ইসলাম এলাও এবং অনুমোদন করে। কিন্তু অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নয় এবং এ বিষয়ে সারা বিশ্বের মুসলিম স্কলারদের মধ্যে কারোর কোনো প্রকার দ্বিমত নেই। সম্প্রতি আমাদের সমাজে নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কিছুটা বিভ্রান্তি তৈরি শুরু হয়েছে। আমাদের অনেক মুসলিম ভাই বোনরা মনে করেন যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে আমরা সামিল হলে, তাদেরকে উইশ করলে, সেখানে হাজির হলে সেটা বোধহয় সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট নজির হিসাবে বিবেচিত হবে।
মূলত কোনো ধর্মের ধর্মীয় উৎসবকে সে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। উৎসবটা যেহেতু ধর্মীয়, অতএব তার সঙ্গে ধর্মের সম্পর্ক, ধর্মের উপাসনার সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত রয়েছে, বরং সেটিও এক প্রকারের উপাসনা। এটা সব ধর্মের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। বিধায় আমরা রাজনৈতিক সংস্কৃতির বিষয়টা খুব ভালো বুঝি আমাদের দেশে। প্রত্যেক গণতান্ত্রিক সমাজে প্রত্যেক দল যার যার মতো করে তার দলীয় কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু এক দল অন্য দলের মানুষের মধ্যে মিশে একাকার হয়ে যান না। কোনো দল তার সভা সমাবেশ মিছিল ইত্যাদি করলে সেখানে অন্য দলের অনুসারী বা নেতা কর্মীরা সেখানে এসে কিন্তু যোগ দেয় না। প্রত্যেকে যার যারটা সুচারুরূপে পালন করে থাকেন। ঠিক তেমনি ভাবে সব ধর্মের মানুষরাই যার যার ধর্মীয় উৎসবগুলো পালন করবে যার যার মতো করে। এখানে একজন অন্যজনের মধ্যে যদি এসে যুক্ত হন, অংশগ্রহণ করেন, তাহলে সেটা এক ধরনের জগা খিচুড়ি বিশ্বাসে পরিণত হয়ে যায়। এটা ধর্মীয় উদারতা নয়, বরং এটি নিজের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে উদাসীনতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে বলেছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য ধর্মের মানুষের মাঝে শামিল হয়ে তাদের কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের দল ভারী করলো, একজন গেলে একজন লোক সেখানে অতিরিক্ত হলেন, বৃদ্ধি পাইলেন, তো সেক্ষেত্রে তিনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। এই হাদিসটি পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দেয় অন্য ধর্মের ধর্মীয় উপাসনা এবং তাদের পুজো ইত্যাদিতে সামিল হওয়ার মধ্যে কোনো প্রকার উদারতা নেই। এটা এক ধরনের উদাসীনতা। কোনো রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যদি কোনো প্রকার চিন্তাগত বা আদর্শিক বা রাজনৈতিক কোনো ভিন্ন চিন্তা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই ভিন্ন চিন্তা কেন্দ্রিক কোনো অনুষ্ঠানে অপর দেশের মানুষরা এসে কিন্তু সমবেত হন না। কিন্তু স্বাভাবিক যে সমস্ত সৌন্দর্যগুলো আছে, কূটনীতিক যে সমস্ত সুসম্পর্ক আছে, সেগুলো ঠিকই বজায় থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের অন্য ধর্মের মানুষের সঙ্গে একজন মুসলিম হিসাবে সদাচরণ করা, তাদের অধিকারগুলো সংরক্ষণ করা, তাদের প্রতি আক্রমণ না করা, তাদের কোনো প্রকার অবিচার তাদের প্রতি না করা, এগুলো আমাদের প্রতি ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে আমাদেরকে গুলিয়ে যেতে হবে, তাদের অনুষ্ঠানে আমাদেরকে চলে যেতে হবে। এটা সম্পূর্ণ উদাসীনতা। শেখ আহমদুল্লাহ, আমরা একটু জানতে চাচ্ছি যে একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার এই কথারই প্রেক্ষিতে, যে একটি কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার। আসলে এই কথাটিকে কি কোরআন এবং সুন্নাহর দিক থেকে কি এটাকে মেনে নেওয়া সম্ভব কিনা, আপনি কি বলছেন? আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গতও নয়। তার কারণ হলো, আমরা একটু আগে বলেছি যে উৎসবটা যখন ধর্মীয় হয় তখন ধর্মকে সে উৎসব থেকে আলাদা করার কোনো সুযোগ থাকে না। উৎসবটা যদি রাষ্ট্রীয় হয় তাহলে রাষ্ট্রকে সে উৎসব থেকে পৃথক করা যায় না। ধরুন পাকিস্তানের জাতীয় দিবস অথবা আমাদের জাতীয় দিবসে পাকিস্তানিরা এসে আমাদের সঙ্গে যোগ দিবে না, কোনোদিন দিবে না, দেওয়া সম্ভব নয়। কেউ যদি বলে যে উৎসব যার যার অংশগ্রহণ সবারই করা উচিত, তাহলে এই যুক্তি কিন্তু এখানে খাটবে না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিজের এবং অন্যের এই কথাটা বুঝি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার অ্যাসেট, এগুলো আমার, এখানে অন্য কারোর অধিকার নেই, আরেকজনেরটা সেখানে আমার অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো আমরা খুব পরিষ্কার করে বুঝি। রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা এগুলো পরিষ্কারভাবে বুঝি। প্রত্যেকটা দল যার যার মতো দলীয় কার্যক্রম করে, কিন্তু এক দলের মানুষ অন্য দলের সমাবেশে মিছিলে যোগ দিলে সেটাকে ওই দলের মানুষরাই ওই ব্যক্তি সম্পর্কে তার ব্যাপারে উদাসীনতা, দলীয় কমিটমেন্টের অভাব হিসাবে দেখবে। ঠিক একইভাবে একজন মুসলিম অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসবে সামিল হতে পারে না। যদি হন তাহলে সেটি সম্পূর্ণরূপে তার ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো একটি বিষয়। অতএব ধর্ম যার যা, উৎসব সবার, এটি অন্তঃশাসন্য একটি কথা, অযৌক্তিক একটি কথা, অসুন্দর একটি কথা। ধর্ম যখন, উৎসব যখন ধর্মীয়ই হবে তখন সেখানে সেটাও একটা ইবাদত। যেমন আমরা ইসলামের ক্ষেত্রে বলি কোরবানি করা, এটি একটি ইবাদত। অতএব আমাদের কোরবানিতে অন্য ধরনের মানুষকে আমরা আহ্বান করতে পারি না। যেখানে হিন্দুদের এখানে কনসার্ন রয়েছে, তাদের এখানে বিশ্বাসের জায়গা থেকে কখনো তারা এটা মেনে নিতে পারেন না। অতএব কোনো হিন্দু ভাইকে যদি আমি আহ্বান করি আসুন কোরবানির গোশতে আপনি শরীক হন, তাহলে অবশ্যই এটা তার জন্য অপমানের বিষয় হবে, কষ্টের বিষয় হবে, এটা উচিত হবে না। জি, আপনি যথার্থই বলেছেন এবং এটার ভিতরেই আমাদের আসলে স্বাতন্ত্র্য রয়েছে। প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে এবং এটার ভিতর দিয়ে আসলে প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। শেখ আহমদুল্লাহ, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। খুব সংক্ষেপে জানতে চাইব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ভিন্ন ধর্মের মানুষের প্রতি বা অমুসলিমদের প্রতি অত্যাচার করা, নির্যাতন করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সহায় সম্পত্তি দখল করা, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ে এটা হামলা করা, আঘাত করা, এটি কি কোনো মুসলমানের কাজ হতে পারে বা ইসলামের নির্দেশনা কি এ ব্যাপারে? মোটেও এটি কোনো মুসলিমের কাজ হতে পারে না। কোনো মুসলিমের জন্য অন্য ধর্মের অনুসারী মানুষদের, তাদের উপাস্যকে, তাদের প্রতিমাকে, তারা যাদের উপাসনা করে তাদেরকে গালমন্দ করা, তাদেরকে নিন্দাবাদ করা,
বা বাজে কোনো মন্তব্য করা এটা সম্পূর্ণরূপে গর্হিত কাজ। কোরআনে কারিমে অত্যন্ত পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে তাদের সে সমস্ত উপাস্যকে তোমরা গালমন্দ করো না। যদি করো তাহলে তারা না বুঝে তোমাদের আল্লাহকে নিয়ে গালমন্দ করবে, যা তোমাদের কষ্টের কারণ হবে। অতএব অন্য কোনো ধর্মের মানুষকে নিয়ে বাজে কোনো মন্তব্য করার শিক্ষা ইসলাম কখনো মুসলিমদেরকে দেয়নি। এজন্য মুসলিমদেরকে তুলনামূলকভাবে অন্য লোকদের তুলনায় মুসলিমদের মধ্যে ভালো মন্দ মানুষ অবশ্যই আছে, কিন্তু তুলনামূলকভাবে অন্য ধর্মের মানুষকে আঘাত করে কথা বলার প্রবণতা অনেক কম। আমাদের দেশের প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখি অনেক ভাই বোনরা মুসলিমদেরকে হিট করে কথা বলেন, কিন্তু পাল্টা প্রত্যুত্তরে একজন মুসলিমের জন্য কোন অবস্থাতে অন্য ধর্মের মানুষকে হিট করে কথা বলা উচিত নয়, জায়েজ নয়। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো অমুসলিম ব্যক্তি যিনি মুসলিমদের সাথে বসবাস করছেন, বসবাসের অধিকার তার রয়েছে, সে নাগরিককে, সেই ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। এত শক্ত কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করা, তাদের ঘরবাড়ি দখল করা, তাদের সহায় সম্পত্তি দখল করা, তাদের প্রতি জুলুম অবিচার করা, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শুধু হারামই নয়, এরকম ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। এভাবে ইসলাম তাদের সম্পদ এবং জীবনের অধিকারকে সংরক্ষণ করার কথা আমাদেরকে বলেছে। ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন, আমরা শেষের দিকে এসে দর্শককে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত আমাদের দর্শককে আমরা সরাসরি নিতে পারছি না, কিন্তু তার প্রশ্নটি আমরা পেয়েছি। আমাদের দর্শক প্রশ্ন করে জানতে চেয়েছেন যে একজন মুসলিম হিসেবে আমরা অমুসলিমদেরকে সালাম দিতে পারবো কিনা। শেখ, আপনি যদি এটার উত্তর দিতেন। আসলে সালাম এটা সুনির্দিষ্ট একটা অভিবাদন, যার কারণে এটি মুসলিমরা শুধু মুসলিমদেরকেই দিবেন। অমুসলিমদেরকে অভিবাদন দিবেন তাদের জন্য সাধারণ যে সমস্ত অভিবাদন আছে সেগুলো দ্বারায়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং এবং শুভ সকাল, শুভ সন্ধ্যা, থ্যাঙ্কস, ওয়েলকাম ইত্যাদি যে সমস্ত সাধারণ অভিবাদন রয়েছে সেগুলো তাদেরকে দেওয়া যাবে। কিন্তু সালাম যেহেতু আল্লাহর বলেন একটা গুণবাচক নাম, এটি জান্নাতি অভিবাদন, যার কারণে এটি শুধুমাত্র মুসলিমদের জন্যই খাস। তেমনি ভাবে অমুসলিমরাও তাদের যে ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট অভিবাদন আছে সেগুলো তারা মুসলিমদেরকে পেশ করবেন না, বরং নিজেদের মধ্যে রাখবেন। আমরা যেটি শুরুতে বলছিলাম, এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট স্বাতন্ত্র্য রয়েছে। কোনো অমুসলিম যদি কোনো মুসলিমকে সালাম দেন তাহলে সেক্ষেত্রে তুমি ওয়ালাইকুম জবাবে বলবেন। আর যদি কোনো অফিসে কেউ কর্মরত থাকেন, তার উপরস্থ বস অমুসলিম রয়েছেন, তিনি মনে কষ্ট পান সালাম না দিলে বা তিনি এটাকে দোষণীয় মনে করেন, তাহলে সেক্ষেত্রে তার জুলুম থেকে বাঁচার জন্য অথবা তার এই মনোকষ্টটিকে মাথায় রেখে যদি কেউ সালাম দেন তাহলে সেটি ভিন্ন বিষয়, সেটি জায়েজ হবে। বাকি সালাম যেহেতু মুসলিমদের অভিবাদন, আল্লাহর গুণবাচক নাম, নিশ্চয়ই একজন অমুসলিমও চাইবেন না যে সেটা দিয়ে তাকে অভিবাদন করা হোক। এক্ষেত্রে প্রত্যেকেরই স্বাতন্ত্র্য রয়েছে, সে স্বাতন্ত্র্য বজায় রাখবে। আর সাধারণ যে অভিবাদনগুলো সেগুলো সবাইকে দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে আসলে আমরা একজন মুসলিম হিসাবে অমুসলিমদের সঙ্গে আমাদের আচরণ, ব্যক্তিগত বা সামাজিক আচরণগুলো সম্পর্কে যদি আমাদেরকে 1 মিনিট যদি বলেন। ব্যক্তিগত জীবনে একজন মুসলিম একজন অমুসলিমের সাথে সব ধরনের সদাচরণ করবেন এবং তার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন, তার দুঃখ কষ্টে তার পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য সহযোগিতা করবেন, তার জন্য দান সাদকা পর্যন্ত করতে পারবেন, যে কোনো আর্থিক সহায়তা করতে পারেন, তাকে লোন দিতে পারেন, তার কাছ থেকে লোন নিতে পারেন, তাকে বাসা ভাড়া দিতে পারেন, তার বাসা ভাড়া থাকতে পারেন, তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন। এক কথায় সাধারণ যত সম্পর্ক আছে সবগুলো ইসলাম একজন মুসলিমকে একজন অমুসলিমের সাথে করার অনুমতি সম্পূর্ণরূপে দিয়েছে। যেমনটি সূরা মুমতাহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানহাকুম আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। যদি আমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত না হয়, যেভাবে আমাদের দেশের অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে সমস্ত লোকেরা রয়েছেন তাদের সাথে আমাদের সহাবস্থান রয়েছে, তারা এখানে যুদ্ধে লিপ্ত নয়। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আমাদের হাতে আর সময় নেই, ইসলামের এই অনুপম সৌন্দর্য ছড়িয়ে যাক সারা বিশ্বময়, সেই আবেদন রেখে শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানের আয়োজন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।